আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা উপবৃত্তির কাজ করছেন, নতুন ডাটা এন্ট্রি করছেন, একটি বিষয় হলে কেমন হতো যে আপনারা তো যারা কাজ করছেন তারা অবশ্যই জানেন যে আমাদের প্রায় শতাধিক ডাটা এন্ট্রি করতে হয়। একটা করতে অনেক হিউজ পরিমাণ সময় লাগে। কিন্তু আজকে যদি আমার এই ভিডিওটা আপনারা দেখেন, এই টিপসটা ফলো করেন, তাহলে আশা করি আপনাদের যে কাজটা করতে 30 মিনিট লাগতো, আজকে এই কাজটা করতে আপনাদের মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন আমরা কিভাবে কাজটা করব। ধরুন আপনার 100টা একটা স্টুডেন্টের ডাটা এন্ট্রি করতে কমপক্ষে প্রায় শতাধিক আমাদের ডাটা ইনপুট করতে হয় নতুন। তো এখন মনে করেন আমাদের ওর মধ্যে অনেক ডাটা আছে যেগুলো সব শিক্ষার্থীর এক, যেমন জেলা। আপনি একটা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর বিভাগ এক, বিভাগ, জেলা, উপজেলা, ম্যাক্সিমাম ইউনিয়নও এক। এবং এর সাথে আরও বিষয় আছে, যেমন আপনাদের পঞ্চম শ্রেণীতে সবাই পড়ে, এরকম আমি হিসেব করে দেখছি প্রায় 55টা ডাটা আমাদের সকলের এক। এই ডাটাগুলো কিন্তু আমাদের বারবার ইনপুট করতে হচ্ছে। তো এই ডাটাগুলো যদি আমরা বারবার ইনপুট না করে একবার যদি অটোফিল ব্যবহার করে সব ডাটাগুলোকে আমরা রেখে দিই, এবং প্রত্যেকবার যখন আমি ডাটা ইনপুট করতে যাব এই 55টা ডাটা আমার ইনপুট করতে হবে না একবারও, এগুলো ইনপুট করা থাকবে। আমরা বাকি ডাটাগুলো ইনপুট করে খুব সহজেই করতে পারবো ডাটা এন্ট্রি। তার মানে আমাদের সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, এত ঝামেলার কাজটা অল্পতেই হয়ে যাবে। তো এটা কিভাবে করব এটা দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে তাকাই, দেখি। এবং আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের সমস্যাগুলো কমেন্টে জানাবেন, এবং আপনারা আমার সাথে থাকবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আমি আপনাদের জন্যই ভিডিও তৈরি করি, চেষ্টা করি শিক্ষকদের জন্য কিছু করার। এবং যদি সেটা কোনো শিক্ষক যদি আমার এই সামান্য প্রচেষ্টায় উপকৃত হয় তাহলে আসলে আনন্দ ফিল করি। যাই হোক, আমরা কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, আপনাদের কাজটি দেখিয়ে দিচ্ছি কীভাবে করা যায়। তো এটা করার জন্য আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা এটা করতে পারবো না। এটা করার জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে যে মজিলা ফায়ারফক্স। আমি এই মজিলা ফায়ারফক্সটি ওপেন করলাম। দেখেন এত সুন্দর একটি কাজ যে কত ভালো লাগবে। আমরা করতে মনে করেন অনেকদিন সময়, নির্দিষ্ট ডেটের মধ্যে পারি না, অথচ মজিলা ফায়ারফক্সে এসে এটা চালু করলে আমরা কত দ্রুত করতে পারি। আমি এখানে ওই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করি, এইচএসপি। প্রবেশ করার পরে এখানে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখানে অটোফিলটা চালু করা। এখন অটোফিলটা কিভাবে চালু করব দেখেন, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমি কোন পেজে চালু করব? আমি এই প্রাথমিক নির্বাচনে একটু ভালো করে লক্ষ্য করুন, নতুন ডাটা এন্ট্রি। আমি যেহেতু শিক্ষার্থীদের নতুন ডাটা এন্ট্রিতে অটোফিল চালু করব, তো কিভাবে করব? এখানে আসবো, আসার পরে এই পেজটা ঠিক আসবেন, ভালো করে লক্ষ্য করুন। আসার পরে এই যে একটা 3 ডট আছে দেখেন, 3টা লাইন, এই 3 লাইনে ক্লিক করব। করার পরে এখানে এসে অ্যাড ওয়ান্স অ্যান্ড থিমস এখানে ক্লিক করে দেব। ভালো করে খেয়াল করবেন, এখানে ক্লিক করার পরে এই যে সার্চ বক্স আসে, এখানে এসে টাইপ করবেন অটোফিল, AUTOFIL, অটোফিল লিখে সার্চ করে দেবো। আমি এখানে এসে এই সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে অটোফিল নামক একটা অপশন আসবে, এই দেখেন, এটা ক্লিক করে দেব। একটু সময় লাগবে, ধৈর্য ধরে দেখুন, আশা করি অনেক উপকার পাবেন। এরপরে এখানে আসার পরে এই দেখেন, দিস অ্যাড অন ইজ নট অ্যাক্টিভলি, তো নট অ্যাক্টিভলি এটা এনাবেল করা, আমি এনাবেল করে দিব। এই যখন আমরা এনাবেল করব তখন আপনাদের কিন্তু এখানে প্রথমে আসবে কি, এই অপশনটা থাকবে না, কারণ আমি একবার করছিলাম। আপনাদের থাকবে অ্যাড টু ফায়ারফক্স, আপনারা এখানে অ্যাড টু ফায়ারফক্সে দিয়ে দিবেন। তারপরে যদি রিমুভ আসে বুঝবেন এখানে কাজ শেষ। এখন এটা আমরা এখানে আপাতত কাজ শেষ, আমরা এগুলো এখান থেকে কেটে দিতে পারি। কেটে দিয়ে আমরা আমাদের পেজে চলে যাব। এই পেজে চলে আসলাম। আসার পরে এখানে দেখবেন এই অটোফিল নামক একটা এই অপশন আছে, এই আমার এখানে রান করা আছে, আমি এটাকে রান করতে হবে। কোথায় দেখবেন, এটা আবারও দেখাই, আমি এসে এই যে 3 ডটের মাঝখানে এই একটা এক্সটেনশন নামে একটা অপশন আছে, এই কার্সার ধরলে এক্সটেনশন লেখা আসবে, এই এক্সটেনশন। এখন এক্সটেনশনে ক্লিক করব। করার পরে অটোফিল, এই অটোফিলে আমি রান করার জন্য এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখবেন এখানে এই যে আসছে কি সার্চ অপশন আর রুলস, জেনারেট রুলস, এই জেনারেট রুলসে ক্লিক করে দেব। ক্লিক করা দেওয়ার পরে এই ফর্মগুলো আসবে। শেষে যে এই জেনারেট অটোফিল রুলস, এটাকে ক্লিক করব না। এখন আমার কাজটা কি দেখেন, খুব মজার বিষয়। আমরা এখানে কিছুই করতে পারবো না, কারণ জন্ম সনদ এক একজনের আলাদা আলাদা, এটা প্রত্যেকটা আমাদের দিতে হবে। এই পেজটা আমাদের থাকবে। আর পুরুষ মহিলা তো আমরা এখানে দিয়ে দিলে পুরুষ মহিলা তো চলে যাবে শিক্ষার্থী অনুযায়ী। স্থায়ী ঠিকানা দেখেন, আমার বিভাগ এখানে সবাই খুলনা বিভাগের, আমি সবার জন্য খুলনা বিভাগ সিলেক্ট করব। এরপরে বাগেরহাট সিলেক্ট করব, এরপরে আমি মোরেলগঞ্জ সিলেক্ট করব।
করার পরে আমি এখানে নির্বাচন করব, আমি সব আমার এখানে হয়েছে আমার একই ইউনিয়নের, জিউদারা ইউনিয়নের। ওয়ার্ড নাম্বারটা দিব না, কারণ এক একজনের এক এক ওয়ার্ড নাম্বার। পোস্ট কোডও দিলাম না, এটা ভিন্ন হতে পারে। পোস্ট কোড আমার এখানে 9320, আমি তাই 9320 দিয়ে রাখলাম। ঠিকানা আলাদা আলাদা দিলাম না। এবার পূর্ববর্তী শিক্ষাগত তথ্য, এটা সবাই খুলনা বিভাগ আমার এখানে সবার জন্য, বাগেরহাট, মোরেলগঞ্জ। দেখেন সবাই একই, তা আমি বারবার পূরণ করে সময় নষ্ট করব কেন। এরপরে পঞ্চম শ্রেণী থেকে আমার এখানে ভর্তি হয়েছে, আমি পঞ্চম শ্রেণী দিয়ে দিলাম 2023। এরপরে বোর্ড, কোন বোর্ড থেকে আসছে, আমার এখানে মাদ্রাসা থেকে আসছে আর প্রাইমারি থেকে। তাহলে আমি প্রথমে মাদ্রাসা সিলেক্ট করবো, এটা কিন্তু চেঞ্জ করা যাবে। সিলেক্ট করার পরে মাদ্রাসা দিয়ে দেবো, এবং আমি আগে আমার মাদ্রাসাগুলো করব, পরে স্কুলগুলো করব, আবার স্কুলের সময় অটোফিল নিয়ে নেব। এই সব এই একই মাদ্রাসা থেকে আমার এখানে যদি আসে, আমি এই মাদ্রাসাটা সব একসাথে করব। এরপরে বর্তমান ঠিক এখানে আমি সিলেক্ট করে দেবো বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। শাখা রোলটা দেব না, শাখা আমার নেই, রোল কেন দেব না, রোল এক একজনের এক এক রকম। এবার অভিভাবক তথ্যটাও দিতে পারবো না, এটা পূরণ করব। তার মানে আমি শুধু এইটুক তথ্য পূরণ করব প্রত্যেকবার স্টুডেন্টের জন্য। এই যে ব্যক্তিগত তথ্য, স্থায়ী ঠিকানা, পূর্ববর্তী, এটা করব না। আর এই অভিভাবকের তথ্য আর কিছু পূরণ করা লাগবে না, আর এগুলো সব অটো ফিলে নিয়ে নেবে। দেখেন এখানে আবেদনকারী খরচ কে বহন করে, বাবা। এরপরে আবেদন, ভিডিওটা একটু বড় হবে আপনাদের সুবিধার্থে, তারপরে ধৈর্য ধরে দেখবেন। না না দিয়ে দেবো এখানে আবেদনকারী মুক্তিযুদ্ধ কিনা, না মুক্তিযোদ্ধা না। শিক্ষাগত যোগ্যতা আপনি স্নাতকের নিম্নে আমার ম্যাক্সিমাম, এবার চেঞ্জ করে দেবো যদি না হয়। দুই একটা উল্টাপাল্টা হইলে এসএসসির নিম্নে কোনো ভাতা পায় কিনা, না। এখানে কার্ড আছে কিনা, না। শারীরিক, এগুলো আপনারা কিছু মনে করবেন না, আমি দিয়ে দিলাম। কার্ড আছে কিনা, না। সবই তো এখানে না, আপনাদেরও মনে হয় ম্যাক্সিমাম না। পরিবারে কতজন সদস্য চাকরি করেন, এখানে আপনারা কেউ না অথবা করতেও পারে, এটা মাঝে মাঝে চেঞ্জ হতে পারে, আমি না দিয়ে দিলাম। বাবা মা উভয় জীবিত আছেন কিনা, এখানে যে অপশনটা, অভিধানকারী কোনো উৎস থেকে আয় করেন, অন্যান্য দিলাম। মাসিক খরচটা এটা আপনারা আগে দিবেন না, যার যেরকম খরচ দিয়ে দিবেন। এরপরে দুইজনই জীবিত থাকলে দুইজন জীবিত। এই দেখেন মোটামুটি এই তথ্যগুলা সবই সমতল, সবাই কিন্তু সমতল, তাদের পাহাড়ি পাহাড়ি দিয়ে দিবেন। এবারে বাড়িতে কয়টি কক্ষ আছে, 2টি কক্ষ। বিদ্যুৎ সবার ঘরেই মোটামুটি আছে। টয়লেট পাকা কিনা কাঁচা, আমি কাঁচা দিয়ে দিলাম। বাড়িতে টেলিভিশন আছে কিনা, না। বাড়িতে কিসে রান্না হয়, সবাই খড়কুটো দেওয়া যায়। মেস কি দিয়ে তৈরি, সবাই আমার এলাকার মেস হয়েছে মাটি দিয়ে তৈরি। তারপরে বাড়িতে দেওয়াল কি দিয়ে তৈরি, সবার কাঠ। বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, টিন দিয়ে তৈরি ছাদ। অভিভাবকের জমি সবারই মোটামুটি 10% উপরে, যাদের বেশি তাদের দিব। এরপরে এই অপশনটা আপনারা এখন ভরাট করতে পারবেন না, এটা এখন করবেন না। করার পরে দেখেন এখন মজার বিষয়, এইগুলো আমি কোনো স্টুডেন্টের আর পূরণ করব না, একবারে আমার পূরণ করা শেষ। যদি কোনোটার উল্টাপাল্টা হয়, যেমন মনে করেন দু একটা যদি দেখি এখানে এসে যে আমার এখানে মাদ্রাসার নাম এটা হবে না, আর একটা হবে, তখন আমি সেইটা দিয়ে দেবো। এখানে ডিপিএ হবে, ডিপিএ দেবো, এই আর কিছু না। এখন অটোফিলটা কিভাবে যোগ করব, এইখানে চলে আসবেন শেষে, আপনি যে কটা রাখতে চান, জেনারেট অটোফিল রুলস, এই জেনারেট অটোফিল রুল দিয়ে দিলাম, দিলে আমার কাজে ডান লেখা আছে, শেষ। এখন আমরা একটু লোডিং করব, দেখেন আমি পেজটা লোডিং করলাম এখান থেকে, এখন কিন্তু দেখাবে না। নূতন করে নিয়ে আবার আমি প্রাথমিক ডাটা, নূতন শিক্ষার্থী এই পেজে চলে গেলাম। এখন এখানে দেখেন মজার বিষয়টা কি, এই দেখেন এখানে 38টা অটোফিল যুক্ত করছি, এই 38টা আমার পূরণ করতে হবে না। দেখেন এই 38টা কিন্তু আমি নূতন করে আসলাম কিন্তু পেজে, আবারও দেখাই আমি আপনাদের। এই ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে মনে করেন আমি আবার এই প্রাথমিক ডাটা এন্ট্রিতে চলে আসলাম। আসার পরে দেখেন আমি যে 38টা ডাটা দিয়েছিলাম, এগুলো কিন্তু সম্পূর্ণ করাই, এগুলো কিন্তু আমি আর বারবার করব না। শুধু এসে এখানে শিক্ষার্থীদের জন্ম সনদ দিয়ে এটা যাচাই করব, এটা করব, এটা করব, করে এগুলো কিছুই করব না, এগুলো সব করা আমার। তারপরে আমি লাস্টে এসে সংরক্ষণকরণ দিয়ে দেবো, ক্লিয়ার। আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং ভালো লাগবে। ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যান্য সবাই যাতে করতে পারে। এটা সবাই করলে আমাদের লাভ, আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে জানাবেন। এবং আমার ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট তো করতেই পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।